আর বিশ্বাস করেন আমি ওরকম টাইপের মেয়ে না, আমি খুব ভদ্র ফ্যামিলির একটা মেয়ে। কোনো ভদ্র ঘরের সন্তান কি হোটেলে আসে? ধরা পড়লে সবাই এই কথাই বলে। আমি গতকাল রাত্রে ফ্রেন্ডের সাথে রাগ করে হোটেলে চলে আসছিলাম, এখানে এখন আবার পুলিশ এসেছে। বলুন আপনি কোন হোটেলে, আমি এখন আসতেছি। এই যে হ্যালো, আমি রামিশা। একেই বলে ভাগ্য, যাকে আমি মনে মনে খুঁজি সে আপনি আপনি এসে হাজির। আপনি তো অনন্ত চৌধুরী, রাইট? জি, আর উনি আমার পরিচিত। আপনি সেই ব্যক্তি যার জন্য উনি হোটেলে অপেক্ষা করছেন? হ্যাঁ, উনি সেই ব্যক্তি, আর ওনার জন্য আমি এখানে ওয়েট করছিলাম। থ্যাংক ইউ। সরি, আমি কালকে আপনার সাথে খুব বাজে ব্যবহার করেছি। ওকে। বাই দ্য ওয়ে, তুমি যে হোটেলে গিয়েছিলে তোমার কোনো বয়ফ্রেন্ড? আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল। বাবার সাথে জিদ করে ঢাকায় এসেছি। এটাকেই বলে সুযোগ। যা অনন্ত, মেয়েটাকে এবার হেল্প করলেই প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যাবে। তোমার ছেলে এতদিন পরে তার মনের মতো কাউকে খুঁজে পেয়েছে। এই সে ভাগ্যবতী। মার সাথে পরিচয় করে দিবি না? করাবো। তার আগে আমি আমার মনের কথাটা ওকে জানিয়ে নিই। পোকা ছেলে, এখনো প্রপোজ করিসনি? তাড়াতাড়ি প্রপোজ কর, তাহলে দেখবি তোর পাখিকে নিয়ে অন্য কেউ উড়াল দিয়েছে। তুমি একদম ঠিক বলেছো, কিন্তু এই পাখি অন্য ডালে বসার আগে আমি আমার ডালে আনার ব্যবস্থা করতেছি। আরে আপনি রুমে ঢুকলেন কি করে? সব ব্যাপার, এটা আমার ফ্ল্যাট, আমার কাছে এক্সট্রা চাবি থাকতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, এটা আপনার কাছে নর্মাল মনে হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে না। একটা মেয়ের বেডরুমের মধ্যে যে কোনো অবস্থায় থাকতে পারে, এখন যদি কোনো সর্বনাশ হয়ে যেত তখন কি হতো? সব ব্যাপার, এখানে তো কোনো সর্বনাশ হয় নাই, তাই না? বলে একটা কথা ছিল। আপনি আমাকে বললেন অফিসের মতো একটা জায়গায় নিয়ে যাবেন, তাহলে আমরা এখানে কেন আসছি? তোমার সাথে আমার একটু কথা আছে। সত্যি বলতে, প্রথম যে তোমাকে আমি দেখেছি ওদিন আমি ভালোবেসে ফেলেছি, আর সেই ভালোবাসার আগুন এই বুকের মধ্যে জ্বলছে। আমার মা আমাকে বলেছে কাউকে যদি পছন্দ করে থাকে আর মনের মধ্যে যদি কোনো কথা লুকানো থাকে, সময় সুযোগ বুঝে সেটা বলে দিই। তুমি কি আমার মাতৃত্ব বুঝে হবে? উইল ইউ ম্যারি মি? বাহ, মিষ্টি দেখতে তুমি। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার ছেলের পছন্দ আছে বলতে হয়। মা, তোমার ছেলের পছন্দ কিন্তু সবসময় সুন্দর, ঠিক আছে? শুধু তুমি আমার পাত্তা দিবে। তোমার বাবা মা সবাই কি গ্রামেই থাকেন? আমার মা নেই, বাবা আছেন গ্রামে। তুমি একটা কাজ করো, তোমার বাবাকে আজকে ফোন করে ঢাকায় আসতে বলো। এই যে আমার ছেলে তোমার জন্য তো সব কাজকর্ম ছেড়ে দিয়েছে।